আচ্ছা, এখানে আমরা অনেক রকম হাবিজাবি জিনিস প্রথম থেকে লিখে রেখেছি। এটা আমরা করব হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড। এবার ইন্টারন্যাশনাল ট্রেড হয়টা কি, এটা বুঝবার জন্য বেশি কিছু লাগবে না। আমি আর ধরো তুমি আছো এখানে ফোনের উল্টো দিকে, আমরা কিছু না কিছু প্রত্যেক সময় ট্রেড করি। ছোটবেলায় আমরা যখন একে অপরকে এক্সচেঞ্জ করতাম, ফর এক্সাম্পল দেখেছিস আমার ভালো নীল রঙের পেন আছে, তোর কালো রঙের পেন আছে, তুই বরং তোর দুটো কালো পেন দে আমাকে, আমি একটা ভালো দেখে নীল পেনটা দিচ্ছি। দামি পার্কার পেন হতে পারে, পার্কার পেনের বদলে দুটো আমি নিয়ে নিলাম, ওই যা পেন হতো আর কি, মনে নেই। তো এরকম ভাবেই আমাদের ইভলিউশনটা এসছে ট্রেডের। প্রথমে এনেছেন সেটা অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ কে ছিল? যে আমাদের এই সাবজেক্টটা তৈরি করেছে। সেই ওয়েলথ অফ নেশনস বলে একটা বই লিখে তারপর থেকে এই সিস্টেমটাই তৈরি করেছে। আমি বলছি কি, ফর এক্সাম্পল ইন্ডিয়া আর চায়না আছে, দুটো দেশ। ইন্ডিয়া বানায় 20টা জামা, 40টা না, 10টা। ইন্ডিয়া বানায় 20টা জামা আর 5টা মোবাইল বানাতে পারে, যে কোনো একটা বানাতে পারে। 20টা মোবাইল, এই 20টা জামা বানাবে বা 5টা মোবাইল বানাবে। চীন 10টা জামা বা 20টা মোবাইল বানাতে পারবে। এবার অ্যাডাম স্মিথের মতে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ মানে যে যেটা বেশি বানাচ্ছে সে সেটা বিক্রি করবে, যে যেটা কম বানাচ্ছে সে সেটা বিক্রি করবে না, সে সেটা কিনবে। যেরকম 20টা জামা ভারত বানাচ্ছে, 5টা মোবাইল বানাচ্ছে, তো 20টা জামার মধ্যে থেকে ও কিছু একটা বিক্রি করবে চীনকে, আর চীন এই মোবাইল ভারতকে বিক্রি করবে। এটা হচ্ছে ট্রেড। কিন্তু অ্যাডাম স্মিথের এই তত্ত্বটা, অ্যাডাম স্মিথের এই গল্পটাকে পুরো রিজেক্ট করে দিল হচ্ছে রিকার্ডো বলে একটা লোক। রিকার্ডো, RICARDO, ডেভিড রিকার্ডো। সে আনলো কম্পারেটিভ অ্যাডভান্টেজ বলে একটা চিন্তা। ধরো এখানে 40টা, চীন 40টা জামা 20টা মোবাইল বানায়, তো চীন তো দুটোই বেশি বানাচ্ছে। চীনের কি দরকার আছে, কোনো প্রয়োজন আছে নাকি ভারতের সাথে ট্রেড করবে? এমনি এত ঝামেলা, দরকার নেই তো। কিন্তু এখানে আসবে মজার ব্যাপারটা, যেটা আমি এখানে আঁকি উকি করে লিখে রেখেছি অলরেডি। 5টা মোবাইল বানাচ্ছে ভারত, 5টা মোবাইল মানে 20টা জামা ভারতের কাছে। একটা মোবাইল তার মানে কি, একটা মোবাইল মানে 4খানা জামা। মানে অপরচুনিটি কস্ট। এখানে আমাদের এইটা জানতে হবে অপরচুনিটি কস্ট কি হয়। যে কোনো জিনিস আমি যখন কনজিউম করছি, ফর এক্সাম্পল আমি এখানে যে টাইমটা এখন দিচ্ছি, এই টাইমটায় বসে আমি দুটো হাদাবোদার এপিসোড দেখতে পারতাম, পারতাম তো, বা দুটো কোনো একটা ইউটিউব চ্যানেল দেখতে পারতাম, কিন্তু সেটা ছেড়ে আমি এখানে এসে কথা বলছি। বা আমি 50 টাকা দিয়ে এই পেনটা কিনেছি, 50 টাকা দিয়ে এই পেনটা না কিনে আমি 50 টাকা দিয়ে অন্য অনেক কিছু কিনতে পারতাম, আমি এক প্যাকেট সিগারেট কিনতে পারতাম, পারতাম তো। যেটা আমি ছেড়ে দিচ্ছি একটা কিছু পাওয়ার জন্য, সেটা হচ্ছে আমাদের অপরচুনিটি কস্ট। এখানে ভারতের অপরচুনিটি কস্ট কি মোবাইলের টার্মে? একটা মোবাইল মানে 4টে জামা, 4টে জামা ছেড়ে ভারত একটা মোবাইল বানায়। কিন্তু আবার চীন একটা মোবাইল বানায় 2টো জামা ছেড়ে। তাহলে কার অপরচুনিটি কস্ট কম? চীনের। চীন মাত্র 2টো জামা ছাড়ছে একটা মোবাইলের জন্য, তাহলে চীন প্রডিউস করবে মোবাইল। এই যে মোবাইল যেটা আছে, চীন মোবাইল প্রডিউস করবে। আবার যদি মোবাইল আর জামার টার্মে আমি নিয়ে আসি, জামাতে যেরকম হচ্ছে এই জায়গাটা, 20টা জামা ভারতের কাছে, ইন্ডিয়ার কাছে 20টা জামা মানে হচ্ছে 5টা মোবাইল, তাই তো? একটা জামা মানে কত? 5/20 অর 0.25। 0.25টা মোবাইল ছেড়ে ভারত একটা জামা বানাতে পারে। চীন কে বানাতে যদি হয় তাহলে 40টা, 40C ইজ ইকুয়াল টু 20M। দেখাটা বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমার কনসেপ্টে যদি ক্লিয়ার থাকে তাহলেই হবে। 40টা জামা মানে হচ্ছে 20টা মোবাইল, তাই তো? তাহলে একটা জামা মানে কত? 20/40, 0.5, 0.5 মোবাইল। এবার এই প্রথম লেখাটা একটু লিখে নাও, তাহলে আমি অপরচুনিটি কস্টের টেবিলটা করে দিতে পারবো। এই জায়গাটায় আমি অপরচুনিটি কস্ট করে লিখে দিই। এত লো বাজেট, এই কি দিয়ে মুছছি। তো একটা মোবাইল মানে ভারতের কাছে 4টে জামা, 4C। একটা জামা মানে হচ্ছে 0.25। এগুলো হচ্ছে এদের অপরচুনিটি কস্ট, OC আমি বলছি। অফিসার্স চয়েস ভাবার কোনো দরকার নেই। এবার একটা মোবাইল মানে 2টো জামা এর কাছে, 2C, 4C। আর চীনের কাছে একটা জামা মানে 0.5M। এবার এটা দেখেই কম্পেয়ার করে নেওয়া যায় যে কে কোনটা বানাবে। যার যেটা কম, যার অপরচুনিটি কস্ট, দাম যত কম পড়ছে ততই তো বানাবে। এই ক্ষেত্রে অপরচুনিটি কস্ট যত কম পড়বে ততই সে বানাবে।
এটাই হচ্ছে সব থেকে সিম্পল এক্সাম্পল। এখানে দেখো ক্লোথের ক্ষেত্রে ভারতের অপরচুনিটি কস্ট কম 0.25, তো ভারত বানাবে হচ্ছে জামা। আর মোবাইলের ক্ষেত্রে ইন্ডিয়ার অপরচুনিটি কস্ট বেশি 4 আর চীনের হচ্ছে 2, তো চীন বানাবে হচ্ছে আমাদের মোবাইল ফোন। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট অফ ট্রেড, ঠিক আছে, বেসিক ট্রেড। আর এটা আমাদের পুরোপুরি ডিকটেট করছে কি ডেভিড রিকার্ডোর কম্পারেটিভ অ্যাডভান্টেজ, যার যেটাতে অ্যাডভান্টেজ বেশি। এইটা আমরা না সব সময় মানে সব রকম জিনিসের সাথে আমরা এই উদাহরণটা লিখে নাও, এই জায়গাটা খুব হাবিজাবি লাগছে কিন্তু ব্যাপারটা বুঝলেই হলো। 4টে মোবাইল মানে 4টে জামা এখানে লাগছে একটা মোবাইল বানাতে ভারতের জন্য, 0.25টা মোবাইল লাগছে ভারতের একটা জামা বানাতে। তো ভারতের ন্যাচারালি এইটাতে হচ্ছে ওদের অ্যাডভান্টেজ আছে। আচ্ছা, এই যে ট্রেড ওয়েট যা করলাম আমরা, তাতে কি হলোটা কি, লাভটা কি? তো আমি দেখিয়েছি অলরেডি আমাদের অপরচুনিটি কস্ট কি কি পড়ছে। ভারতে ট্রেডের আগে একটা জামার দাম ছিল 0.25 মোবাইল, ঠিক আছে। জামা ভারত বিক্রি করবে, আমরা ভার্ডিক্ট দিয়ে দিয়েছি যে ভারত জামা বিক্রি করবে, চীন মোবাইল বিক্রি করবে। কিন্তু দামটা কি হবে? ভারত তো চীনকে বিক্রি করছে এটা, আর চীনও ভারতকে মোবাইল বিক্রি করছে। তো তাহলে কি একটা জামার দাম একটা মোবাইল হবে আলটিমেটলি? না, এটার দাম নির্ধারণ হবে এরকম ভাবে। একটা জামার বদলে ভারত 0.25 মোবাইল পাচ্ছিল ভারতের ভেতরে ট্রেড করার আগে, তাহলে একটা জামার বদলে ভারত আরো বেশি, যেহেতু আমি বিক্রি করছি না, তো আমি 0.25টা মোবাইল নিয়ে কেন থাকবো, আমি বলবো আরো একটু দাম বাড়াবো, আর একটু দাম বাড়াবো। কিন্তু দামটা 0.5 এর নিচে থাকবে। কেন? কারণ চীন একটা জামা 0.5টা মোবাইলের বদলে অলরেডি তৈরি করতে পারছিল। তো আমি চীন যখন ভারতের থেকে জিনিস কিনবে, একটা জামা কিনবে, চীন চাইবে না আমি 0.5 এর যদি আমার বেশি বেড়ে যায় তাহলে তো আমি ভাই ট্রেড না করে আরো বেটার ছিলাম। তাই দামটা 0.25 থেকে 0.5 এর মধ্যে থাকছে। কিন্তু আরো একবার ভালো করে বুঝে নি ব্যাপারটা কেন হলো। জামা ভারত বিক্রি করছে, চীন জামা কিনছে। চীন যখন ট্রেড করতো না তখনই একটা জামা বানাতে চীনের লাগতো বলতে গেলে 0.5টা মোবাইল, তাই তো? এটা ওর আগে ট্রেডের আগে দামটা ছিল। এবার ট্রেডের পরে ও চাইবে, চীন চাইবে 0.5টা মোবাইলের কমে যদি আমি পারি তাহলে আমি জামা কিনবো। আর ভারত চাইবে একটা জামার বদলে 0.25 বা এর বেশি যদি ও নিতে পারে, তো ভারত 0.25 এর বেশি চাইবে আর চীন চাইবে 0.5 এর কম হোক। তো তাহলে দামটা থাকবে 0.25 থেকে 0.5 এর মধ্যে। আবার সেম ভাবে মোবাইলের ক্ষেত্রে কি হচ্ছে, একটা মোবাইল বানাতে ভারতের লাগতো 4টে জামা আগে ট্রেডে। এবার ভারত যখন মোবাইলটা কিনছে, আমি ভাই 4টে জামার কিনতাম একটা মোবাইল, আমি তাহলে 4টের কমে কিনবো, 4 টাকার কমে কিনবো। তো ভারত চাইবে 4-এর কম হোক প্রাইস। আর চীন যেহেতু একটা মোবাইল বানাতো 2টো জামার এক্সপেন্সে অলরেডি, তো ট্রেডের পরে চাইবে এই 2টা আর একটু বাড়ুক। তো প্রাইস মোবাইলের জন্য যখন মোবাইলের প্রাইস হবে, তো সেটা 2 থেকে 4টে জামার মধ্যে থাকবে। এটাই হচ্ছে গেইনস অফ ট্রেড। ট্রেড করার পরে আমার যেটা ছিল না আগে, এখন আমি আরেকটু বেশি পাচ্ছি, এটাই যাতে হয়। এটার জন্য ট্রেড কখনো খারাপ হয় না, জেনারেলি তো হয় না। কিন্তু এক পক্ষ যদি, চীন যদি আজকে দাবি করে যে না আমি মোবাইল বিক্রি করব আমি হচ্ছে অ্যাটলিস্ট আমি 10টা ক্লোথের বদলে হচ্ছে একটা মোবাইল বিক্রি করব, তাহলে ভারত মানবে না, বলবে না এত দামে আমি একটা মোবাইল কিনবো না, এর থেকে ভালো আমার ট্রেড থাকতো না। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, একটা দেশ আর একটা দেশের সাথে অনেক রকম ট্রেড এগ্রিমেন্টে যায়। এখানেই আসে হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স, যেটা তোমরা যেহেতু লয়ের স্টুডেন্ট আশা করছি তোমরা আরো ভালো করে বুঝবে যে ডিপ্লোম্যাটরা কিরকম ভাবে ম্যানিপুলেট করে একে অপরকে, যাতে টার্মস অফ ট্রেডটা সবসময় নিজেদের দিকে থাকে। ইউএসএ একটা টাইমে হচ্ছে গ্লোবালাইজেশনের সময় অনেক কিছু নিজেদের দিকে নিয়ে গেছিল, যে তোমাদেরকে আমাদের থেকে এই জিনিসগুলো কিনতেই হবে। জেনারেলি এরকম পলিটিক্যাল জিনিসপত্র হয়ে থাকে, কিন্তু সেটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে দাম নির্ধারণ কিরকম হচ্ছে, কি কির মধ্যে প্রাইসটা থাকছে, এটা একটু ভালো করে দেখে নেবে, তাহলেই হয়ে গেল আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডের এই বেসিক কনসেপ্টটা, কম্পারেটিভ অ্যাডভান্টেজ, অ্যাবসলিউট অ্যাডভান্টেজ আর গেইনস অফ ট্রেড।